হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো ভিডিওটা শুরু করেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু তো ক্যামেরার সামনে এসে কথা বলার সময় পাইনি। তো যাই হোক, এদিকে এবার স্নান ফ্যান কমপ্লিট। তারপরে এই যে আজকে অনেকগুলো জামা প্যান্ট কেচেছি, যেহেতু কালকে জামা প্যান্ট কাচিনি, পরশু দিন জামা প্যান্ট কাচিনি, সেই জন্য এক পাজা কালকে অনেকগুলো জামা প্যান্ট হয়েছিল নোংরা জামা প্যান্ট, সেগুলো রেখে দিয়েছি। পরশু দিনে জামা প্যান্ট কতগুলো নোংরা হয়েছিল সেগুলো রেখে দিয়েছি, সব একবারে আজকে কাচলাম, মানে দুদিন কাচিনি। তাহলে বোঝো দুদিন কাচলে কত জামা প্যান্ট হয়। আর যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে তো আর জামা প্যান্ট বেশি হয়। তো কালকে না বেশি করে একটু ভাত রান্না করেছি, যে আজকে একটু পান্তা ভাত খাবো। আর এই যে গরম এসছে না, এখন প্রায় দিনই আমরা পান্তা ভাত খাবো, ভালো লাগে বেশ, ছেলেও ভালো খায় আর আমারও বেশ ভালো লাগে। বড়া ভাজা দিয়ে, বেশি আলু ভাজার থেকে বড়া ভাজাটা দিয়ে বেশি ভালো লাগে পান্তা ভাত খেতে। তো আমি সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি কি যে দুপুরবেলা বড়া ভেজে পান্তা ভাত খাবো। তো একটু আগে আমার ছেলে বলছে কি মা কাজে যাব। তো আমি বললাম কাজে যাবি, তাহলে বড়া ভেজে দিই। তো বলছে আমার বড়া ভাজার টাইম নেই, তুমি শুধু পেঁয়াজ দিয়ে ভাত দাও পান্তা ভাত, আমি তাই খেয়ে চলে যাবো। তো আমি ভাবলাম না, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত ভালো লাগবে খেতে, তার দিয়ে তাড়াতাড়ি করে আমি দুটো আলু কেটে ভেজে দিই। তারপরে সেই দুটো আলু কেটে তারপরে আলু ভেজে দিলাম, তারপরে ওই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে তারপরে গেছে কাজে। আর ওর জন্য অল্প একটু ভেজেছি, আমার জন্য আলু ভাজিনি। তো আমি এখন বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। আমার আলু ভাজার থেকে না বড়া ভাজাটা দিয়ে পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে। তো এখন নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো, তারপরে হলো আমি খাবো। ওই নিচে জেঠির ঘর দিয়ে ভাত নিয়ে তারপরে ওকে খাওয়াবো। দেখো আমার মেয়েকে খাওয়াতে এত ঝামেলা, কিছুতেই খেতে। যে ভাত দিয়েছি আর এই যে এখানে ফেলে দিয়েছে, তো বিড়ালে খাচ্ছে ভাতগুলো। আবার ভাত ফেলে দিলি, এবার যা মার খাবি না। দেখো এই যে ভাত মুখে বিড়ালকে ভাত খাওয়াবি, তোরে বলেছি বিড়ালকে ভাত খাওয়াতে, তাতে খেয়ে নাও। তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, ভাতের মধ্যে পেঁয়াজ দিয়েছি আর ওই বড়ার ভাজার কুচিগুলো না, ওই কুচিগুলো, যে বড়ার কুচিগুলো এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বড়া, সেইগুলো ভাতের মধ্যে দিয়েছি। আর এই যে বাটির মধ্যে রয়েছে আস্ত বড়াগুলো। আর এই দেখো কিছুটা ডাল, খেসারির ডাল, কিন্তু কিছুটা ডাল বেটে রেখেছি। তো এই ডালটা না ফ্রিজে রেখে দেবো, একটু ডাল বেশি করেই ভিজিয়েছি, যে কিছুটা ফ্রিজে রেখে দেবো, অন্য কোনো সময় বড়া ভাজা খেতে ইচ্ছে হলে খাবো। তো আর আমার মেয়ে আর রূপম একটু পর পর এসে বলছে সোনামা, রূপম বলছে সোনামা কখন বড়া ভাজা হবে। তো খেতে পারে না কি কে জানি, এর মধ্যে লঙ্কা দিয়ে আছে বড়ার মধ্যে, দেবো। অল্প কটা ভেজেছি, বেশি ভাজিনি। আর গরম গরম বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খেতে হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলো, আমার খুব ভালো লাগে। আর এই যে এই জানলার এখানে বসবো, তোমার মেয়ে গেছে নিচে আর রূপমও নিচে, তো ওদের জন্য বড়া রেখে দেবো। তো ওরা আসলে তারপরে দেবো। দুটো বড়া ভাতের সাথে মেখে নিয়েছি, আর এগুলো এরম হেভি লাগছে। তার মধ্যে আবার কাঁচা পেঁয়াজ, আমি লঙ্কা খেতে পারি না, তো এই জন্য লঙ্কা নিলাম না। এর মধ্যে শুকনো লঙ্কা দিলে ভালো হতো, আমি ঝাল খেতেই পারি না, এই জন্য বড়া ভাজার যা ঝাল আছে তাতেই হয়ে যাবে, খুবই অল্প ঝাল। আর এই যে রোদ্দুর তাপটা, এখন রোদ্রে বসা যায় না, কিছুক্ষণ বসলে গরম লাগে যায়, একটু সময় বসলে তো এত তাপ লাগে না মুখে, এই জন্য জানলাটা না কিছুটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিও ক্লিপটা হলো কালকের ভিডিও। তো কালকের ভিডিওটা দিতে গেলে না পুরোটা ভিডিও তো অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য কালকে কিছুটা দিয়েছি ভিডিওর মধ্যে, এই ভিডিও ক্লিপ, আর কিছুটা হলো আজকের ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো আমার বোনকে যতটুকু দেখবে মানে তোমরা এই ভিডিওতে, তো সেইটুকানি ভিডিও হলো কালকের ভিডিও। আর মারে না। আর এই যে এখানে আমার বোন বানাবে, কি বানাবি রে বোন? এই যে ডিম, কি বানাবি না? স্যান্ডউইচ বানাবি, এটার মধ্যে রাখা।
এই যে প্রথমে ডিম, এই ডিম বলছি কেন, ব্রেড কিনবি না, ডেটটা দেখে নিবি। ব্রেড দেখেই কিনি। এটা কিসের কিনেছি ব্রেডটা? ময়দার না আটার মনে হয়। আটার কিনেছিস? তো আবার বোন আসার সময় কিনে নিয়ে এসছে ব্রেড। তো এই যে হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছে। তো এই ব্রেডের উপরে না এই যে এখন মেয়োনিজ লাগাবো। এই যে এগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছে, ওই যে আরো দুটো ভাজছে। তো এই দেখো এই যে টোস্টের উপরে দিয়েছে হলো মেয়োনিজ, এবার এর উপরে দেবে হলো এই যে সস দেবে। আর ওইদিকে আমার বোন এই যে ডিম ভাজছে। কিভাবে কি কিরম ভাবে খাবে জানি না। আর এই যে আমি এই মেয়োনিজ খাই না, তো তাই জন্য আমি এগুলো রেখে দিয়েছি, আমি এমনি ডিম টোস্ট বানিয়ে খাবো। তো প্রত্যেকটা ব্রেডের উপরে এই যে শসা কিছুই তো না, এটা গরিবের, এটা গরিবের স্যান্ডউইচ। শসা বসা কিচ্ছু নাই। ওই যে আরেকটা ডিম ভাজছে। মাঝখানে শুকে তো নিয়ে আছে, আমি যা বুঝতে পারলাম। আমি মোবাইল দেখে আমার ডিমটা রয়েছে, তো এই যে আমারটা বানাবো আমি। তো এই যে কেমন হয়েছে টুসি? কেমন ভালো হয়েছে টুসি? ঠেকাই না গো, মিথ্যা কথা বলছে। ওই যে দেবে না, ইয়ার কি মারছে। আর এই যে এখানে দুটো ভাজছে। আর এই যে এখানে এখন আমি আমার জন্য ডিম টোস্ট বানাচ্ছি। আর এই দেখো সেই মাংসটা, সলিড মাংস। তো এখন আমার ছেলে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম মোমো বানাবো কালকে। তো আমার ছেলে ওই যে বোন আসার পরে, এই বোন মানছে না, আমার বোন আসার পরে আমার ছেলে ওই যে বার করলো মাংসটা, ওর মাসিকে বলছে মাসি বানা, ওই পকোড়া বানা। তো এই যে এখানে দেখো পকোড়াটা ভাজছে, আর এই যে কিছুটা মাংস রয়েছে। ওই যে মাংসটা আগে কি কি দিয়ে জানি মেখে রেখেছে, আমি জানি না। আমার বোন আর আমার ছেলে দুইজনে মিলে মাংস মাখিয়েছে। একজন দিচ্ছে মাংসের মধ্যে কি কি লাগবে, আর একজন মাখছিল। আর এখানে দেখো কতগুলো বাসন জমেছে, এখন আবার এগুলো এখনই মেজে রাখবো। তো এই যে এদিকে পকোড়াটা ভাজা হয়ে গেছে, তো এখন থালার মধ্যে তুলে নিচ্ছে। চলো ডাইনিং আয় তবে। তো এই যে এখানে বসে খাচ্ছি, আর এর মধ্যে একটু লবণ দিয়েছে, বিটুন দেওয়া আছে, আর হেবি সুন্দর লাগছে খেতে। আর আমার বোন মেয়োনিজ আর সস মিশিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। এই যে বাটির মধ্যে রয়েছে, হেবি সুন্দর লাগছে। তো বন্ধুরা ভাত রান্না করবো বলে এই যে চাল ভিজিয়ে রেখেছি, তো এখনই ভাত বসাবো। অনেকক্ষণ আগে চাল ভিজিয়ে রেখেছি। আর এই দেখো ওখানে ফেনা ভাত করেছিলাম পরশু দিন, তো আমি আর খাইনি, আমার ভাগের ফেনা ভাত রয়ে গেছে বুঝলে। অল্প একটুই করেছিলাম বুঝলে, ছেলে খেয়েছে আর আমার জন্য রেখেছিল এইটুকু, তো আমি আর খাওয়া হয়নি, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম খাবো খাবো করে, আর খাওয়াই হয়নি। তো ভাবলাম কি না ফেলে দিই, এই জন্য বার করে রাখলাম এই মধ্যে, এই একটু আগে ফ্রিজ থেকে বার করলাম। আর এই দেখো ডাল সেদ্ধ, কালকে ডাল সেদ্ধ, তো এটা দিয়ে ডাল রান্না করব। আর এর মধ্যে আর ডাল দেবো না, এইটুকু ডাল সেদ্ধই হয়ে যাবে ডাল রান্না। আর এই দেখো আলু আর সজনে ডাঁটা, এই প্রথম আনলো, মানে এই বছর এই প্রথম আনলো আজকে সজনে ডাঁটা। তো এই যে রান্না করবো, রুই মাছ রান্না করব। স্বপ্ন দেখার শুরু, মন তবু দুরু দুরু, চেনা জীবন হলো আজ অচেনা। একসাথে পথ চলা, একই সুরে কথা বলা, দুটি চোখের ভাষা নয় অজানা। কি এনেছো বাবার জন্য? দেখি দেখি দেখি, একটু নিয়ে আসো না দেখি। এসেই বলছে মা বাবা কোথায়?
আমি বলছি স্নান করতে গেছে। বাদাম এনেছো বাবার জন্য? ও দুইজনের জন্য এনেছো? কে দিয়েছে বাদাম? ও দাদার জন্য সবার জন্য এনেছো? ও বাবা, এই যে এই দেখো, এই একটা দিয়েছে আমাকে, বলছে একটা দাদার জন্য রেখে দিতে। একটা রাখবো দাদার জন্য? তাই? আচ্ছা, বাবা স্নান করতে গেছে, বাবা এসে নিক তারপরে দেবে, ঠিক আছে? এই দেখো তিনজনের জন্য তিনটে, আমার একটা, আর ওর দাদার একটা, আর ওর বাবার একটা, তিনজন। ও আমার মেয়ের একটা। এই যে চারজনের চারটে বাদাম দিল। ও আরো দিচ্ছে, এই যে একটা একটা করে বার করছে প্যাকেট দিয়ে। বাটিতে রাখো, বাটিতে রাখো, পড়ে যাবে, পড়ে যাবে। ঢালো ঢালো। কে দিয়েছে এই বাদাম? তোমাকে কে দিয়েছে বাদাম? এদিকে চা বসিয়েছি, জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, তোমার দাদা ভাইয়ের আমার। আর এই যে এদিকে ডাল সেদ্ধ না কড়াইতে দেওয়ার পরে দেখলাম কি এইটুকু ডাল সেদ্ধ হবে না তিনজনের, মানে ডাল রান্না করে। এই জন্য ওই ডাল সেদ্ধের মধ্যে দেখো এই যে আবার একটু ডাল দিয়েছি, দিয়ে এই যে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি। ওইদিকে ডাল সেদ্ধ হোক, আর এই যে তোমার দাদা ভাই আর আমি দুইজনে মিলে চা খাবো, ডাইনিংয়ে বসে খাবো। তো এই যে বিস্কুট নিচ্ছে, আর ওই দেখো তোমার দাদা ভাই বাদাম খাচ্ছে। আর এদিকে সোয়াবিন জাল দিচ্ছি, কালকের তরকারি। তো ভাবলাম কি জাল দিয়ে একবারে জাল দিয়ে রাখি, রান্না হয়ে গেছে যখন, তাহলে একবারে তরকারিটা জাল দিয়ে তারপরে গ্যাস স্ল্যাব সমস্ত কিছু মুছবো। একটু আগে আমার ছেলে ফোন করলো, তো আমাকে বললো কি মা তুমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে? আমি প্রথমে বললাম কি না আনতে হবে না, যেহেতু দেখবো অনেক দাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন মনে হয় 200-250 টাকা নেবে এরকম দাম, কারণ আমি কোনোদিন কিনে খাইনি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর চিলি চিকেনটা আমার অতটাও ভালো লাগে না, মোটামুটি অতটা ভালো লাগে না। তো বলছে কি না মা অনেক দাম কম আছে, প্রথমে বলছে আনতে হবে না আনতে হবে না। তো আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কিছু খেয়েছিস? তো আমাকে বললো কি যে আমি চাউমিন আর হলো খেয়েছি, চিলি চিকেন খেয়েছি। তো আমি বললাম কি আমার জন্য আনতে হবে না, আমাকে বলছে কি অনেক দাম কম। তো দামটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে এত কম দাম। তো আমি দামটা শুনে ভাবলাম কি এত কম দাম। তো যখন ছেলে নিয়ে আসবে তো তখনই তোমাদের দেখাবো, তো তখনই তোমাদের দামটা বলবো। আর আমাকে বললো কি যে মা পোলাওর সাথে মটন কষা দিচ্ছে, 1 পিস মটন কষা তার সাথে পোলাও। তো আমি বললাম কি আমার চিলি চিকেন অতটা ভালো লাগে না। তো আমি আবার বললাম কি যে ফ্রাইড রাইসের সাথে মটন কষা দেবে? তো বললো না, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর মটন কষা আর পোলাও, বুঝলে? ফ্রাইড রাইসের সাথে মটন দেবে না, আর পোলাওর সাথেও চিলি চিকেন দেবে না, বুঝলে? তো আমাকে বলছে কি মা তুমি ভাত খেয়ে নেবে, বেশি দেবে না। আমি বলছি যেটুকুই দেয়, এত কম দামে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যায়। তো যাই হোক, আমি তো মানে শুনে তো অবাক, তারপরে আমার মানে খুবই আগ্রহী যে কখন নিয়ে আসবে। তো একটু আসতে রাত হবে। তো যাই হোক, যখন আনবে তখন তো তোমাদের অবশ্যই দেখাবো, আর তার সাথে তখন তোমাদের দামটাও বলে দেবো। তো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, তারপরে এই যে গ্যাসের সমস্ত কিছু মোছা হয়ে গেছে। এই দেখো দুধ, মেয়েকে আজকে সন্ধ্যাবেলা দুধ খাওয়াইনি, সেই জন্য দুধ রয়ে গেছে, তো ফ্রিজে রেখে দেবো দুধটা। আর এই দেখো মাছের ঝোলের কালারটা বেশ সুন্দর এসছে, দাঁড়াও লাইটটা এই দেখো কালারটা দেখেছে, যে মোবাইলের টর্চের আলোটা দিবালাম এখন কালারটা সুন্দর দেখাচ্ছে। এখন যেরকম দেখাচ্ছে মোবাইলে কালারটা ঠিক সেমনই হয়েছে কালারটা মাছের ঝোলের। তো দেখেছো যে লাইটটা ধরিয়েছে এমনি কালারটা চেঞ্জ হয়ে গেছে, মোবাইলে লাইটটা ধরিয়েছে। তো এখানে রয়েছে হলো সোয়াবিনের তরকারি, তো বললাম কালকের তরকারি, কালকে না তরকারিটা না অনেকটা ঝোল হয়ে গেছে, আজকে একদম কষিয়ে ফেলেছি তরকারিটা। আর এই যে হলো ডাল, পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর
ওই ডাল রয়েছে, মানে বাটা ডাল রয়েছে ফ্রিজে, তোমাদের তো দুপুরে দেখালাম। যদি তোমার দাদাভাই রাত্রে বলে ডালের সাথে বড়া ভাজো তো ভাজবো, না আর ভাজবো না, এখনও ফ্রিজেই রয়েছে। আর ভাতটা দেখালাম না, কারণ ভাতটা নিচে রয়েছে স্ল্যাপের মধ্যে। বাবা দাদা বুকে আয়, তোরা বলছে দাদা বুকে আয়। চলো চলো কি এনেছে দাদা দেখি, এদিকে নিয়ে আয়, ওই ঘরে যায় না, এখানে নিয়ে আয়, দেখি দাদা কি এনেছে। আর এইদিকে ছেলে নিয়ে চলে এসছে ওই যে ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন। এখন অনেকটাই রাত, 11টার কাছে বাজে। তো এই যে ঢেলে নিচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো না ফ্রাইড রাইসটা না আমার কাছে একদমই ভালো লাগেনি, কেন বলো তো? ফ্রাইড রাইসটা না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ফ্রাইড রাইস, আর এর মধ্যে এক ফোঁটাও মিষ্টি দেয়নি। তার মধ্যে আবার না চালগুলো না একটু মোটা মোটা, কিন্তু সবজি দিয়েছে, কিন্তু ওই কাজু বাদাম কিশমিশ এগুলো দেয়নি, চালগুলো একটু মোটা মোটা ছিল। আর চিলি চিকেন তো আমি তো খাই না, আমার খুব একদমই ভালো লাগে না খেতে চিলি চিকেন, তো আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, ছেলেকে জিজ্ঞেস করলাম তোর কেমন লেগেছে, তো ছেলে কিছুই বলছে না, ভালো মন্দ কিছুই বলছে না, যে ভালো লেগেছে কি মন্দ লেগেছে। তো এখানে দেখো এই যে আমি আর মেয়ে খাচ্ছি দুজনে মিলে, মেয়েকে এক গোরস দিয়েছি আর খাচ্ছে না, বলছে খাবো না। তো এটার দাম নিয়েছে কত তোমাদের এবার বলি, এর দাম নিয়েছিল 50 টাকা, আর কি এনেছিল কাঁচরাপাড়ার থেকে। আর আমার ছেলে ভাত খায়নি, ওই যে মানে ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনই খেয়েছে। 50 টাকা দাম অনুযায়ী বেশ ভালোই অনেকখানি দিয়েছে, যা দিয়েছে জানো না একজনের খেয়ে পেট ভরে যাবে। তো আমার ছেলে বলছে হিসাবে 50 টাকা দাম পড়েনি, কারণ 3 কাগজ আছে, তারপরে এটার মধ্যে খাবারটা দিয়েছে, এটাও তো একটা দাম আছে।